ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে লক্ষ্মী দেবী কার ঘরে থাকে, লক্ষ্মী দেবী কার ঘরে থাকে না। সর্বপ্রথম জানতে হবে যে ঘরের মধ্যে পিতা মাতা খুশি থাকে, যে ঘরের মধ্যে আত্মীয় স্বজন আসলে খুশি থাকে, যে ঘরের মধ্যে ভিক্ষুক আসলে খুশি থাকে, বইমুখ হয়ে ফিরে যায় না, যে ঘরের মধ্যে পিতৃলোক মানে পিতৃপুরুষগণ সন্তুষ্ট থাকে, সেই ঘরের মধ্যে লক্ষ্মী থাকে। আর যে ঘরের উপরে পিতৃপুরুষ সন্তুষ্ট থাকে না, যে ঘরের উপরে মাতা পিতা খুশি থাকে না, যে ঘরের মধ্যে কি থাকে না আত্মীয় স্বজন খুশি থাকে না, যে ঘরের মধ্যে ভিক্ষুক আসলে বইমুখ হয়ে ফিরে যায়, সেই ঘরের মধ্যে লক্ষ্মী দেবী কখনো থাকতে পারে না। একবার ওইটা হলো পিতা মাতা। ধরো আমার ঘরের মধ্যে আমার অনেক বড় ঘর, পিতা মাতাকে আমি সুখ দিতে পারি না, পিতা মাতা আমার প্রতি সন্তুষ্ট না, এই ঘরের মধ্যে লক্ষ্মী দেবী থাকবে? কখনো লক্ষ্মী দেবী থাকবে না। আরেকটা কথা, যদি পিতৃপুরুষ আপনার প্রতি সন্তুষ্ট না থাকে আপনার লক্ষ্মী থাকবে না। আপনি তো মনে করেন সম্পদ আছে মানে লক্ষ্মী আছে, কিন্তু লক্ষ্মী মানে হলো শ্রী। আপনার ঘর থেকে সৌন্দর্য চলে যাবে, আপনার ঘরের মধ্যে বিভিন্ন আজে বাজে দোষ লেগে যাবে। কখন? যখন লক্ষ্মী বইমুখ হয়ে আপনার ঘর থেকে চলে যাবে। একবার সংসারে যদি একটার পর একটা দোষ লেগে যায় তখন বুঝতে হবে লক্ষ্মী দেবী আপনার ঘরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যার কারণে কি হচ্ছে গো মা, কি হচ্ছে? আপনার ঘরের মধ্যে আজে বাজে দোষ লেগে আছে, আপনার ঘরের মধ্যে শুধু একটার পর একটা দুঃখ লেগে আছে, আপনার ঘরের মধ্যে শুধু একটার পর একটা অসুখ লেগে আছে। তার মানে করণীয় হলো পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে হবে, লক্ষ্মী দেবী তোমার ঘরে থাকবে। তোমার মাতা পিতা তোমার পিতা সন্তুষ্ট থাকবে, লক্ষ্মী তোমার ঘরে থাকবে। যদি কোনো ভিক্ষুক আসে, ভিক্ষুক যদি তোমার ঘরে বইমুখ হয়ে ফিরে যায়, লক্ষ্মী দেবী তোমার ঘর থেকে চলে যাবে। ফিরানো